নিউজ। আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি বলতে এসেছি। দেখো, আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের পিজি নিউ অ্যাডমিশন কিন্তু স্টার্ট হতে চলেছে ডিসেম্বরের লাস্ট উইকে, নোটিফিকেশন বেরোবে 23 তারিখে। দেখো নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা জানতে সবাই হয়তো পেরে গেছো যে তোমাদের নিউ অ্যাডমিশন স্টার্ট হচ্ছে। সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি এলাম। তোমরা কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, বহু স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ করেছো, বিভিন্ন সাবজেক্ট থেকে, আর্টস সায়েন্স কমার্স বিভিন্ন সাবজেক্ট থেকে যোগাযোগ করেছো এবং জানতে চেয়েছো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী কী আছে বা কত কোর্স ফিজ আছে, কতদিন অ্যাডমিশন চলবে। এই বিষয়ে একটা কমন ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে আমি এলাম। দেখো, প্রথম কথা বলে রাখি যে নোটিফিকেশন 23 তারিখে বেরিয়েছে নিউ অ্যাডমিশন নোটিফিকেশন, সেটা 30 তারিখ 30/12/2024 থেকে 30/1/2025 অবধি চলবে। এই এক মাস প্রথম ফেজের কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের। অ্যাডমিশন রিলেটেড যে লিঙ্কগুলো আছে, অ্যাডমিশন রিলেটেড যে রেগুলেশনসগুলো আছে, সেগুলো যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাদেরকে আমি বলে দেবো যে কী রেগুলেশনে তোমাদের অ্যাডমিশনটা হবে। এরপর আমি আসছি যে তোমাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী কী আছে, যে কারা কারা কী অ্যাডমিশন, কীভাবে অ্যাডমিশন করবে তোমরা। দেখো, আমাদের ইউনিভার্সিটির যা অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেটা তোমরা আগেই হয়তো জেনেছো, তবু আমি একবার বলে দিচ্ছি যে যারা নর্মাল ওয়েতে গ্র্যাজুয়েশন করেছো 10+2+3 ওল্ড রেগুলেশনে, তারা অ্যাডমিশন নিতে পারবে। যে সাবজেক্টে অনার্স আছে বা পাস কোর্সে আছে সেই সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে মাস্টার্স ডিগ্রিতে। এবং সিবিসিএস প্যাটার্নে যারা আছো তাদের যে সিস্টেম আছে সেটা হচ্ছে কোর কোর্স যাদের আছে, যে সাবজেক্ট কোর কোর্স আছে, এবং ডিএসসি যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টে যাদের মেন সাবজেক্ট আছে, যে তোমার বেঙ্গলি হলে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, তোমার যে সাবজেক্ট কোর কোর্স আছে সেই সাবজেক্ট নিয়ে তুমি পোস্ট গ্র্যাজুয়েটে এনএসইউতে অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম। আর দেখো, এখানে যে যে সাবজেক্টগুলো আমাদের ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল আছে সেটা তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে, ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে তোমরা সব কিছু জানতে পারবে যে কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবিলিটি আছে। তবে কিছু সাবজেক্টের ক্ষেত্রে, জিওগ্রাফি, জুলজি, এরকম কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়েট করতে হবে লিস্টিংয়ের জন্য, কারণ সবাই অ্যাডমিশন হতে পারবে না। এখানে সিট লিমিট করা আছে। তোমরা আগে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন অনুযায়ী যদি তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়, এবং তার সাথে সাথে যদি সিট অ্যাপ্রুভ, তোমার নাম্বার অনুযায়ী যা তুমি গ্র্যাজুয়েশনে পেয়েছো সেই নাম্বার অনুযায়ী যদি তোমার সিট অ্যাপ্রুভড হয়, তখন তুমি চান্স পাবে এবং তার পরবর্তীকালে ফিস দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, আমি আর্টসের ক্ষেত্রে যাচ্ছি, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যাচ্ছি, যেমন তোমার লিটারেচারের ক্ষেত্রে যাচ্ছি, ইংলিশ বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা হচ্ছে লিটারেচার সাবজেক্টের মধ্যে আছে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এমএসডাব্লিউ, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে অ্যাডমিশন ক্রাইটেরিয়া প্রায় ওই সেমই বলে দিলাম। জেনারেল যারা কমপ্লিট করে এসছো ওল্ড রেগুলেশনে, এবং সিবিসিএস সিস্টেমে যারা কমপ্লিট করে এসছো, তারা সবাই অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন তোমার যে ফর্ম ফিল আপ, তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ তোমার কমিউনিকেশন ফর্ম ফিল আপ করে তোমার সিস্টেমটা ইউনিভার্সিটির সাইটে তোমাকে দিয়ে দিতে হবে। যে লিঙ্কে আছে সেই লিঙ্কে তোমাকে জমা করে দিতে হবে ফর্মটা। ইউনিভার্সিটি যখন কমিউনিকেশন করে তোমাকে জানাবে যে এটি অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। মানে জাস্ট অ্যাপ্লিকেশন করলে আর অ্যাডমিশন হয়ে গেল এটা কিন্তু নয়। প্রথম তোমাকে তোমার ডিটেলসটা দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনেই। অনলাইনে অ্যাপ্লিকেশন হয়ে গেলে যখন ইউনিভার্সিটি থেকে তোমাকে যোগাযোগ করা হবে মানে থ্রু অনলাইনে প্রসেসিং হয়ে যাবে, তখন তুমি অ্যাডমিশন নিতে পারবে। এটার কারণ হচ্ছে সব জায়গায় সব সিট তো পরিপূর্ণ থাকে না। ধরো তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো, দেখা যাচ্ছে সেই কলেজে সব স্টুডেন্টই অ্যাপ্লাই করে দিয়েছে, অতএব সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্রুভগুলো দেওয়া হয়, অ্যাপ্রুভেশনগুলো দেওয়া হয়। এটা হচ্ছে আরেকটা দিক। অনেকে তোমরা জিজ্ঞেস করছো ফিজের ব্যাপারে। দেখো, ফিজ হচ্ছে জেনারেল ফিজ যেটা আছে আর্টসের ক্ষেত্রে 4,500 টাকা আছে, আর একটু বেশি কিছু লাগবে। আর নর্মাল ওয়েতে এমএসডাব্লিউর ক্ষেত্রে, তোমার ম্যাথামেটিক্স এবং এমএসডাব্লিউর ক্ষেত্রে প্রায় 6,000 টাকার মতো, 6,000 ওই 5,990 টাকার মতো লাগবে। এটা হচ্ছে ফিজ ক্রাইটেরিয়া। তাহলে তোমাদের যা যা জানার ছিল আমি বলে দিলাম। এটা কিন্তু মনে রাখো, এটা হচ্ছে ফার্স্ট ফেজের অ্যাডমিশন। এরপরে কিন্তু আরও ফেজ অ্যাডিশন হবে। তার কারণ হচ্ছে যারা আমাদের ইউনিভার্সিটি থেকে, এনএসইউ থেকে যারা থার্ড ইয়ার কমপ্লিট করছে, বিডিপি হোক বা ইউজি হোক, তাদেরকেও কিন্তু অ্যাডমিশন নেওয়ার, তারাও কিন্তু অ্যাডমিশন নেবে। সেই কারণে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে তাদের তো এখনো পরীক্ষা চলছে, থার্ড ইয়ার এক্সামই কমপ্লিট হলো না, কবে তারা অ্যাডমিশন নেবে। এরপরেও ফেজ কিন্তু আসবে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। প্রতিবারই আমরা এনএসইউতে দেখি, যেটা আমার অভিজ্ঞতা যে আমি দেখেছি, যেটা হচ্ছে ফার্স্ট ফেজে কমপ্লিট হয় না, 2, 3, 4টে পর্যন্ত ফেজ হয়। 3টে ফেজ তো হয়ই কমিউনিকেশন। অতএব তোমরা নেক্সট ফেজগুলোতে যখন তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে থার্ড ইয়ারে, তখন তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তাহলে এই ছিল মূলত বিষয়বস্তু।
তাহলে আমি বলে দিলাম যে অ্যাডমিশন ডেট কখন আছে, কদিন আছে, 30/12/2024 থেকে 30/1/2025, এই 1 মাস কন্টিনিউয়াস তুমি অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে প্রথম দিক। ফিজের কথা আমি বলে দিলাম, অ্যাডমিশন ক্রাইটেরিয়ার কথা বলে দিলাম, এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ডাইরেক্ট হবে না। জুলজি, জিওগ্রাফির মতো সাবজেক্ট, সেখানে কিন্তু সিট লিমিটেশন আছে, সেই কারণে তোমাকে একটুখানি ওয়েট করতে হবে। তোমার নাম্বার যদি অ্যাপ্রুভ হয়ে যায় ইউনিভার্সিটি, তুমি যদি সেই রকম নাম্বার পেয়ে থাকো গ্র্যাজুয়েশনে, তাহলে এমএসসিতে তুমি অ্যাডমিশন পাবে, নচেত কিন্তু নয়। সেই কারণে কিছু কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো মেনটেন করলেই তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। দেখো, প্রথমে আগে তোমরা অ্যাডমিশন নাও, তোমরা তো উদ্গ্রীব হয়ে আছো। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা মনে করছো পুরো সিস্টেমটা তোমরা জানবে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও। আমি হোয়াটসঅ্যাপ করলে তোমাদের সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো এবং তোমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে সব কিছু। যারা গ্রুপে অ্যাপ্রুভ হতে চাইছো, যারা গ্রুপে অ্যাডমিশন হতে চাইছো, যারা গ্রুপের সিস্টেমে আমাদের আসতে চাইছো, তারা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমি তোমাকে সিস্টেমে অ্যাড করে দেবো, এবং আমার স্টাফরা যারা আছে তোমাকে কমিউনিকেশন করে তোমাকে সব কিছুই জানিয়ে দেবে, যে কখন পুরো ডিটেলসটা কী, এরপরে কী করতে হবে, কী প্রসেস আছে। তোমাদের অনেক প্রশ্ন থাকে অ্যাডমিশনের ব্যাপারে, হয়তো তুমি কোনো অ্যাপ্লিকেশন করলে তোমার কাছে অ্যাপ্রুভটা আসছে না, অ্যাপ্রুভ সিস্টেমটা তোমার কাছে আসছে না, কেন আসছে না, বা অন্যান্য কারণে তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করো, এবং আরও তোমরা হোয়াটসঅ্যাপ করে যাও। যারা নতুন আছো তারা হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আমার সিস্টেমে অ্যাড করে দেবো, আমাদের একাডেমি সিস্টেমে অ্যাড করে দেবো। তাহলে তুমি ওই সিস্টেম থেকে তুমি সমস্ত কিছু মেসেজ পাবে। যাকে এই বিষয়টা সব কিছু বলে দিলাম। তোমার ফিজ ক্রাইটেরিয়া কী, তোমার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী, তোমরা কী কী সাবজেক্টে অ্যাডমিশন নেবে, সবটাই কিন্তু তোমাদের বলে দেওয়া হলো। এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, কিছু জানার থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এবং নতুন যারা আছো তারা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমি সিস্টেমে অ্যাড করে দিয়ে তোমাদের পুরো বিষয়টা বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দেখো, এই পুরো বিষয়টা বলে দিলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ইউনিভার্সিটি নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো জেনুইন ইনফরমেশন দরকার হয়, তাহলে কিন্তু আমি তোমাদের সব ইনফরমেশনগুলো দিয়ে দিই। হয়তো সময় লাগে, কারণ আমার প্রত্যেক দিন কয়েক হাজার হোয়াটসঅ্যাপ আমাকে দেখতে হয়, সেই কারণে সময় লাগে। কিন্তু আমি যদি জেনুইন কোয়েশ্চেন্স হয়, তাহলে কিন্তু আমি তোমাদের উত্তর অবশ্যই দিয়ে দেবো। এই বলে আমি টোটাল সিস্টেমটা তোমাদের বলে দিলাম। অ্যাডমিশন কিন্তু হচ্ছে। দেখো, আমি এই ইনফরমেশনটা কিন্তু জাস্ট 2-3 দিন আগে দিয়েছিলাম যে অ্যাডমিশন কিন্তু স্টার্ট হচ্ছে এই মাস থেকেই, এই মাসের লাস্ট থেকেই কিন্তু তোমার নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং তোমাদের অ্যাডমিশন চলবে। অতএব তোমরা 30 তারিখ থেকে অ্যাডমিশন নেওয়া স্টার্ট করে দাও। যদি এই বিষয়ে কিছু বক্তব্য থাকে তাহলে আমাকে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। এই বলে আমার ভিডিও শেষ করছি। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখে যাচ্ছ কিন্তু আবার একই প্রশ্ন বারবার করছো। এই চ্যানেলেই কিন্তু সব বলে দিই। আমার পক্ষে সবার কাছে সব অ্যান্সার দেওয়া সম্ভব নয়। একসাথে গ্রুপ করে আমি ভিডিওগুলো করে দিই, যাতে করে সবাই প্রশ্নগুলো বুঝতে পারে। এরপরও যদি কোনো স্পেসিফিক তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের বলে দেবো। অতএব এটা কিন্তু মনে রাখো যে যা যা বললাম সেটা সেই অনুযায়ী তোমাদের চলতে হবে, এবং সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও, যাতে করে তোমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন চলে যায়। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা হয়তো আমাকে চেনো, নতুন যারা দেখছো তারা জেনে রাখো, আমি শান্তনু স্যার বহুদিন ধরে এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের কিন্তু পড়াচ্ছি, এবং সাথে সাথে কোচিং নোটসও দিচ্ছি। যারা যারা জানো তারা সবাই জানো, একটু কমিউনিকেশন করো। এই ইউনিভার্সিটি স্টুডেন্টদের বহুদিন আমি কনসালটেশন করছি, আমার এই একাডেমি থেকে আমি কনসালটেশন করছি। অর্থাৎ তোমরা কমিউনিকেশন করো। যদি কিছু তোমাদের জানার থাকে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সব কিছু বলে দেবো। এই বলে আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকো।